মুসলমান দরদের বয়ানে আমার আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, মনে আসেনি? 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজির দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য প্রেরণ করলেন। পথে মধ্যে নবী আলাইহিস সালাতুস সালাম মুসা পয়গম্বরের সঙ্গে দিদার হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, এ নবী মুহাম্মদ শুনো রে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল, হাদিয়া কি পাইছো? বলে 50 ওয়াক্ত নামাজ পাইছি। বলে 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবে না, যাও কুমায়া আসো। কথা বলেন, যাও কি করো? কুমায়া আনতে আনতে 5 ওয়াক্ততে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা অল্প কিছু সময় হায়াত পাইবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, বলেন আপনার মৃত্যু এবং আপনার বেঁচে থাকা, আপনার হায়াতের সীমারেখার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, কে মালিক? লিল্লাহে তাকবীর। আরো বলেন, লিল্লাহে তাকবীর। আপনার সময়ের রেখার হায়াতের মালিক আল্লাহ। এই আল্লাহ বলেন, নবী বললেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ দিয়া জান্নাতে কেমনে যাবে? অন্য নবী আলাইহিস সালাতুস সালামের উম্মতেরা তো 1200 বছর, 1500 বছর পর্যন্ত হায়াত পাইছেন, কিন্তু আমার উম্মতেরা 40, 50, 60 বছর হায়াত। এই হায়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তাও বা 20 বছরের পরে ধরবে। কথা বলেন জোরে, ঠিক কি না? কয় বছরের পর? 20 বছরের পরে। এটা কমসে কম বললাম, কখন ধরবে? বলে যুবক যদি 20 বছর বয়সী হয় তখন ছেলে মেয়েকে একটু তালাশ করে বা তাগিদ দেয়, বলে একটু নামাজের দিক থাক, চলো। নতুবা যদি সেই রকম গার্জিয়ান না থাকে, ওলামায়ে কেরাম যদি পিতামাতা না হয়, হ্যাঁ আমার বেটা যখন বড় হবে তখন পড়বে। আমি নামাজ ধরিনি, কথা কন না, আমি নামাজ পড়ি না, বেটা পড়বে কোত্থেকে? তাই না বাবজান? এরকমই তো। আল্লাহর নবী বললেন, তার ভিতরে আমার উম্মতেরা 20-25 বছর হায়াত শেষ করবে। থাকে কত? 20 থাকে কত বলেন? বলে এই 20 বছরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর জান্নাত কি কামাইতে পারবেন? নবী বললেন, বলে চোখের পানি ফালাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডাকাইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরে বললেন, ও নবী কান্দিও না, তোমার উম্মত 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমি আল্লাহ বললাম তাদের আমল নামায় 50 ওয়াক্তর সওয়াব আমি দিয়ে দিব। কয় ওয়াক্ত দিয়ে দেবেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িনা 50 ওয়াক্ত পাই, একটা সুবহানাল্লাহ পড়িনা যদি জান্নাত কামাইতে পারি, তাহলে আল্লাহর দেওয়া বিধান কোরআন মতন জীবন যদি পরিচালিত করতে পারি, আমাদের চাইতে অন্য কেউ দামি হইতে পারবেনি? বলেন, অন্য কেউ দামি হইতে পারবেননি? বলেন। আল্লাহর নবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো এটা পৌঁছায়া দাও, তোমার দায়িত্ব। তুমি পৌঁছায়া দিলে তুমি আমার উম্মত হইবা। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী আলাইহিস সালাতুস সালাম দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর উম্মত বানাই নাই। আপনাকে আমাকে ওই বীর্যের 1 ফোঁটার থেকে 70,000 ভাগ কইরা সেখান থেকে একটা শুকরানো মায়ের জোড়ারাইয়ের ভিতরে দেওয়ার পরে আল্লাহ তিলে তিলে বানাইয়া মানুষ রূপে দুনিয়ার মধ্যে আমাদের প্রেরণ করেছেন। কে? জোরে বলেন, কে প্রেরণ করেছেন? জোরে বলেন, কে প্রেরণ করেছেন? ওই আল্লাহর নামের তাসবিহ বলার দরকার আছে না নাই? জোরে বলেন, ওই আল্লাহর নামের তাসবিহ বলার দরকার আছে না নাই? ওই আল্লাহর নামের তাসবিহ কেমনে পড়বেন? সূরা ফাতিহা যখন আমরা নামাজে দাঁড়াই, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন আমরা যাই, আল্লাহ বলেন, বান্দা জমিনের মধ্যে আমার প্রশংসা করো, কি চাও? বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কি চাও? বলে আল্লাহ আমাকে
সঠিক সরল সোজা পথের প্রতীক বানান, কারণ সোজা পথ ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। এই আল্লাহ বললেন, যা ওয়াদা করলাম তোমাকে আমি সোজা সঠিক পথের প্রতীক বানাইবো তো বানাইবো, তোমাকে আমি জান্নাতের মালিক বানাইয়া দিলাম। দিল খুলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 80টা নেকি, কয়টা নেকি? জোরে বলেন, কয়টা নেকি? এই আপনার আমার আমল নামায় 80টা নেকি লেখা হয়ে গেছে। বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা বলি না? হ্যাঁ, মালাইকাতদের উপরে আমার ঈমান, মওতের উপরে ঈমান, কিয়ামতের দিনের উপরে ঈমান, আমার নবী আলাইহিস সালাতু সালামের উপরে ঈমান, আমার ভাগ্যর তকদিরের উপরে আমার ঈমান। আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনিলাম। এটা তো না দেখে আমরা কই, কত বলেন না? না দেখে বলি না, না যাই নাই তো বলি, কিন্তু এতটুকু মানি যে আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের জান্নাতি বানাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ বলতেছেন, তোমাকে আমি এই ক্ষুদ্রতম সময় থেকে, ক্ষুদ্রতম থেকে এত বড় বানাইলাম, দুনিয়ার মধ্যে চেয়ারের আসন বানাইলাম, চেয়ারওয়ালা বানাইলাম। আমি আল্লাহ তোমাকে এত ছোট থেকে এত বড় বানাইলাম। আমি আল্লাহ, তুমি বান্দা জানোনি আমি আল্লাহ কত বড়। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো আমাদের আল্লাহ কত বড়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমাদের আল্লাহ কত বড়। নবীজি বললেন, আল্লাহ কত বড় বোঝানোর মতন, বলার মতন কোনো কিছুই নাই। তবে ওই মরুভূমির দিকে তাকাও, দুরন্ত পথ বালুকাময়, চিকমিক করতেছে, তার ভিতরে যদি তোমার আঙ্গুলের একটা আংটি রাখা হয়, ওই দূর থেকে তোমার ওই আঙ্গুলের আংটিটা যেই পরিমাণ হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সারা দুনিয়া তার চাইতে ছোট। জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার আল্লাহ কত বড়, বলে আল্লাহ কত বড় বোঝানোর মতন কিছুই নাই। আল্লাহ সবচাইতে বড়। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ এত বড় ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে আপনাকে আমাকে এই জায়গার মধ্যে আনলেন, এই আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে মৃত্যুর ঘরে শোয়াইয়া দিতে পারতেন তো নাকি? জোরে বলেন, মৃত্যুর ঘরে শোয়াইয়া দিতে পারতেন তো? বলেন, পারতেন তো, তাই না? আসার সময় আছে, যাওয়ার কোনো সময় আছে, কথা বলেন। হ্যাঁ, আমার বড় 3টা খালা আছে, আমার বড় মামা আছে, ছোট মামা চলে গেছে, মোহাব্বত করতো। জিয়া ভাই কি জানতো ওনার আম্মা পরশুদিন মারা যাবে? কথা বলেন। জিয়া ভাইয়ের আম্মার বড় বোনেরা জীবিত আছে এবং তারা অসুস্থ বোধ করতেছেন, কিন্তু জিয়া ভাইয়ের আম্মা সুস্থ ছিলেন। হঠাৎ কার ডাকে সাড়া দিলেন? জোরে বলেন। এই দেওগ্রামে এই আমাদের ইমাম সাহেব দীর্ঘদিন ধরে আপনাদের মসজিদের ইমামতি করতেছেন। ইমাম সাহেব আজরাইল মালাকুল মাউত চলে আসছে মাহফিলের প্যান্ডেলে, মনে করেন। আপনারা সবাই মিলে মালাকুল মাউতকে বলতেছেন যে আমাদের ইমাম সাহেবকে 1টা বছর হায়াত দেন। বলে কেমন? বলে আজকে যে মাহফিল হইতেছে আগামী মাহফিল পর্যন্ত আপনি হায়াত দেন, আগামী মাহফিল পর্যন্ত সময় দেন, আগামী বছর মাহফিলের পরে আপনি জান কবজ করেন। শুনবে? জোরে বলেন, শুনবে? মালাকুল মাউত 1টা বছর সময় নেবেন না, 1টা মাস সময় দিবেন না, 1টা সপ্তাহ সময় দিবেন না, 1টা ঘন্টা সময় দিবেন না। বলে তার কাছে যদি 1টা সেকেন্ডের সময়ের দাম থাকতো সেটাও দিত। জোরে বলেন, সেটাও দিত। তাহলে আমরা এই কোরআনের প্যান্ডেল ছাড়া বাড়িতে আড্ডা দিতেছি, মেলাতে ঘুরতেছি, বাজারে আড্ডা দিতেছে, যদি ওই জায়গায় আপনার মালাকুল মাউত চলে আসে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে জঘন্য জায়গা হইতেছে বাজার। কোথায়? কথা বলেন ভাই, কোথায়? সেই বাজারের মধ্যে মেলার ভিতরে আমরা সময় দিতেছি, ওখানে যদি আপনার আমার মালাকুল মাউত চলে আসে ওনাদের কাছে, তাহলে ওনারা যদি ওই জায়গাতে মারা যায় তো জান্নাতে না জাহান্নামী? জোরে বলেন চিল্লাইয়া। জাহান্নাম।
আর এখানে যদি এই কোরআন শ্রবণ করতে করতে কারো জানটা বের হয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন এলিম শিখতে শিখতে মারা গেল, সাতলবে এলিম হিসাবে তার নামটা জান্নাতের খাতায় উঠানো হবে, তাকে কবরে শোয়াইতে দেরি, জান্নাত পাইতে দেরি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বললেন মান্নু কিসাল হিসাব ইয়াহলিক। দুনিয়ার বাদশাহীর বাদশাহ, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওই কিয়ামতের দিনে যদি তোমার আমার নামে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হয়, হিসাব দিয়ে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। জোরে বলেন, জোরে বলেন, হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো নি? না না না, বলে আল্লাহ তাআলা বলেন রহমতে হক বাহানা মি জুয়াদ, রহমতে হক বাহানা মি জুয়াদ। আল্লাহর নবী বলেন আপনার আমার আল্লাহ সবচাইতে দামি, আপনার আমার আল্লাহ সবচাইতে মায়াবী, আপনার আমার আল্লাহ সবচাইতে দয়ালু, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাত দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাত দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবে বলতেছেন, সাহাবী একজন দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, ওই বিনা হিসাবী জান্নাতি ওয়ালাদের মধ্যে আমার নামটা যেন থাকে। সাহাবী দাঁড়ায়া গেলেন, বললেন আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যে কথা বলতেছেন ওই কথাটার সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে একজন হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহর নবী বললেন সাহাবী বৈশা বড় কান্দো না, আমি দোয়া করে দিলাম ওই বিনা হিসাবে জান্নাতের মধ্যে তুমি একজন থাকবা। আরেকজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্যও দোয়া করেন, আমি যেন বিনা হিসাবে জান্নাতের মধ্যে একজন হইতে পারি। আল্লাহর নবী বললেন প্রথম পুরস্কার তো নিয়ে গেছে, তোমাকে আর দেওয়ার মতন নাই, তবে তুমি হৈরাশ হইও না, নৈরাশ হইও না, তোমার মন তুমি খারাপ করো না। আমি আল্লাহর নবী একটা সাবজেক্ট রেখেছি, তোমরা কি জানো? সেটা কি জানো? বলে ওই যে জান্নাতি হবে ওদের ভিতরে এক একজনের পাওয়ার এমন হবে তারা আবার বিনা হিসাবে আরো ৭০,০০০ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, যার সঙ্গে যার ওঠা বসা, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। কথা বলেন জোরে ঠিক কিনা? যদি আমার মহাব্বতের মানুষ ওই হিন্দু পাড়ার কেউ হয়ে থাকে, আমার মহাব্বতের মানুষ যদি এই বাজারের সবচাইতে নিকৃষ্ট কেউ হয়ে থাকে, তাহলে আপনার আমার হিসাব হবে কার সাথে? হ্যাঁ তার সাথে। কার সাথে হবে? তার সাথে হবে। আর যদি জান্নাতওয়ালাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে থাকে, ওই জান্নাতি ওলামায়ে কেরামের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে থাকে, আমার সম্পর্ক যদি ইমাম সাহেবের সঙ্গে হয়ে থাকে, আমার সম্পর্ক যদি ওলামায়ে কেরামের সঙ্গে হয়ে থাকে, আমার সম্পর্ক যদি আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ওলিদের কাতারে, ওই ইমামদের কাতারে, ওই ওলামায়ে কেরামদের কাতারে দাঁড় করাইয়া হাসতে হাসতে আল্লাহর নবী বলেন তারা সবার আগে জান্নাতে যাবে। সম্পর্ক কাদের সাথে করতে হবে বলেন? ওলামায়ে কেরামদের সাথে। ওলামায়ে কেরামদের মহব্বত করব তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে মহব্বত করব তো ইনশা। জোরে বলেন ইনশা, আরো জোরে বলেন ইনশা। ওলামায়ে কেরামদের মহব্বত যত করবেন আল্লাহ তাআলা আপনাকে তত মহব্বত করবেন। বলে কেমনে? বলে বেদ্দিন, বেনামাজি, নাফরমান, মুশরিক, ঈমান হারা মানুষ, ঈমান হরণ করা মানুষেরা যখন ইমামের কাছে যাবে, যখন ওলামায়ে কেরামের সাহাবাতে যাবে, যখন তাবলীগ ওয়ালাদের সাথে থাকবে, বলে তারা ঈমান থেকে ঈমানের রাস্তার দিকে চলে আসলো, এই পথ ভোলা মানুষকে পথের প্রতীক হিসাবে দ্বীনের লাইনের দিকে নিয়ে আসলো। আর দিনদার বানাইয়া আল্লাহ তাআলা আম মানুষকে সবচাইতে দামি জমিনে বানায়া দেন। সবচাইতে দামি জমিনের মধ্যে আল্লাহ বানায়া দেন আম মানুষকে। আলিম হওয়া লাগে না ইবাদত করতে হলে, আলিম হওয়া লাগে না। কথা বুঝতে পারছেন? বলে হুজুর আমি কোরআন পড়তে জানি না। আপনি যা জানেন
পাশে ইমাম সাহেবের কাছে যান, মসজিদ সাহেবের কাছে যান, ওলামায়ে হযরতের কাছে যান, গিয়ে কিছু কিছু শিখেন, সেটা নিয়ে আমল করেন। অল্প আমলে আপনার জন্য নাজাতের যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বললেন এই ছোটখাটো আমল করতে থাকো। ছোটখাটো আমল একদিন তোমার এত বড় হয়ে যাবে, তুমি জান্নাতওয়ালা হয়ে যাবা। কারণ তোমার আমার জমিন থেকে বিদায় নেওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আসেনি। বলেন, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আসেনি? জোরে বলেন, আসেনি? নাই, নাই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি, কোনো কিছুই নাই। কারণ কোন সময় কোন প্রাণ পাখিটা আমার বের হয়ে যায়, কারো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার মালিককে জোরে বলেন, জোরে চিল্লায়া বলেন, মালিককে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দ অন্তর থেকে বলেছেন, এই আল্লাহ শব্দ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই কিয়ামতের ময়দানে বলবেন, দেওগ্রাম বাইতুল মামুর মসজিদের মাহফিলে তোমরা আল্লাহ বলেছিলা, যা ওই আল্লাহ আমার কাছে পছন্দ হয়েছে, ওই আল্লাহ আমি তোমাদের জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ সবাইকে মাফ করে দিয়ে দেন জান্নাতের নাজাতি। কি দিয়ে দেন? কি দেন বলেন না একটু? জান্নাত দেয়। মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, যে যেখানেই থাকি আল্লাহকে ভোলা যাবে? জোরে বলেন, আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভুলে থাকা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না। কারণ আপনি যেখানেই থাকেন, আমি যেখানেই থাকি, আমাকে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা, জোরে বলেন, আল্লাহ তাআলা দেখেন। চোর সাহেব মুরগি চুরি করে বাড়িতে নিয়ে আসছে। কি চুরি করে? এই মুরগি মোরগ চুরি করে বাড়িতে নিয়ে আসা। বিবিরে বলতেছে, মোরগটা জবাই দাও, সকালবেলা মন মতন আন্না পেট ভরে একটু পোলাও কোরমা খাইবো আমি। বলে, চুরি করা মোরগ আমি জব করতে পারবো না, মানুষজন দেখতে পেলে বিপদ হয়ে যাবে। কি বলতেছে? মানুষজন দেখতে পাইলে বিপদ হয়ে যাবে, চুরি করা মোরগ আমি জবাই দিতে পারবো না। তো তখন এই চোর বলতেছে, বেবি তুমি বাইরে জব করবে কেন? ঘরের খিল দরজা সব লেগে দাও, লেগে দিয়ে ঘরের ভিতরে জবাই করো, কেউ তোমাকে আমাকে দেখবে না। বেবি বলতেছেন, ওপরের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন না? বলে তাকাইলাম, তীর আর বাঁশ ছাড়া তো কিছুই পাওয়া যায় না। কথা বলেন, কি বলতেছে? তীর আর বাঁশ ছাড়া তো কিছুই পাওয়া যায় না, তো তাকায়া কি লাভ? বলে, তুমি একবার অন্তরের স্থলের চোখ দিয়ে দেখো না, উপরে কারে দেখা যায়। আল্লাহু আকবার বলেন না? চোরটা এবার গভীর মনোযোগ দিয়ে উপরের দিকে তাকাইলো। কি বলে, আমার বিবি কারে আমি দেখতে পাই, ও কারে দেখে তারে আমি দেখি নাই কেন? চোর বলতেছে, আমার বিবি যারে দেখে আমি দেখি নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন চোরের মনের মধ্যে ইলমি নূরের নূর দিয়ে দিলেন। চোরটা এইবার যেই উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখতে পান উপরে দেখা যায় যার নাম, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। বিবি এইবার বলতেছে, ও স্বামী, তুমি ঘরের ভিতরে মোরগটা জবাই দিবা, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু উপরে যিনি আছেন রহমান, উনি তো দেখবেন। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, না মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। ইমানদার যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যাইতে পারেন, দুনিয়াতে যদি ইলমের কথা অনুযায়ী আমল কইরা বন্দেগী কইরা যদি কবরে যাইতে পারেন, আপনার চাইতে দামি কেউ নাই। আর যদি আপনি না মানেন, তাহলে আপনার চাইতে বড়দিন দুনিয়াতে আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি মানিয়া কবরে যাইতে পারেন, আপনি দামি। আর যদি না মাইনা কবরে যান, আপনার চাইতে বড়দিন আর কেউ নাই। আপনি বড়দিন হইবেন না দামি হবেন? জোরে বলেন। হ্যাঁ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখ
তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। জোরে বলেন ঠিক কিনা? চোখের পলক একটু হইতে দেরি, কিন্তু নিঃশ্বাস বন্ধ অবিকল হয়ে যাবে, দেরি হইবে না। এই জন্যই কবি বলতেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে জানাজায় শরীক হইবে তোমার প্রতিবেশী, যাদের সাথে থাকতে তুমি চলতা দিবা নিশি, জানাজায় শরীক হইবে তোমার প্রতিবেশী। ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি যাদের সাথে ওঠা বসা করতেছো, আজ তোমার চোখের পলকে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমার প্রতিবেশী তোমার লাশের পাশে দাঁড়াইবেন, চোখের পানি ফালাইবেন, রোনাজারি করবেন, আহাজারি কান্না করবেন, কেউ তোমার সাথী হবেনি বলেননি। এই যে পরশুদিন দেখলাম জিয়া ভাই মায়ের লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালাইতেছে, সাথী হইতে পারছেনি বলেননি? সাথী হইতে পারছেনি? হ্যাঁ, কেউ সাথী হইতে পারবে না, সঙ্গী হইতে পারবে না। এই জন্য মুসলমান, আপনার আমার সঙ্গী কিতাবের মধ্যে আসছে, আপনার আমার কবরের সঙ্গী কে বলেন? আল্লাহ, আল্লাহর রসুল আর কোরআন। আল্লাহ, আল্লাহর রসুল আর কি? কোরআন। এই কোরআন বুকে নিতে পারবো তো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে লান তোমারি নাম মসজিদের মাইকে। জোরে বলেন ঠিক কিনা? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, নাম শুনেছেন তো? কথা বলেন, নাম শুনেছেন তো? আল্লাহর নবী আবু যারের সঙ্গে হাদিস বললেন, ও আল্লাহর নবী আবু যারের সঙ্গে বলতেছেন, আবু যার তুমি কি জানোনি? বলে কি আল্লাহর নবী? বলেন, আপনি বলেন কি বলতে চান? বলে একজন ব্যক্তি একাকিত্বভাবে দূর মরুভূমির মাঝখানে তার বিবি আর বাচ্চারে লইয়া মৃত্যুর শয্যায় শুইত হয়ে থাকবেন, কেউ তার আশেপাশে থাকবে না। কিন্তু হঠাৎ করে আসমানের মালিক রহমানুর রহিম তার সহায় হইয়া তার জানাজারের জন্য 60 জন ব্যক্তিকে পাঠাইয়া দিবেন। জিরে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন ব্যক্তিকে জানাজারে শরীক করাইয়া দিবেন বলেন? 60 জন ব্যক্তিকে জানাজারে শরীক হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহর নবীর কথাটা আবু যার শুই না, ওই যে বেঈমানের পথে, এমনারের পথে, মক্কা মদিনা থেকে দূর পাঁচ যাত্রারা হেঁটে হেঁটে গেলেন। হঠাৎ করে বিবি বাচ্চা নিয়ে ক্লান্ত হয়ে গেলেন, পানি নাই, পিপাসা লেগে গেছে, খানা নাই, আহার নাই, কোনো কিছুই নাই। দিনের পরে দিন যায়, হঠাৎ করে আবু যার গিফারি অসুস্থতা ভোগ করতেছেন, আর আল্লাহর নবীর ওই হাদিসটা মনে করতেছেন। আল্লাহর নবী বলে গেছেন যে একজন সাহাবী আল্লাহর ওলি একাকিত্বভাবে মৃত্যুর শয্যায় শুইত হয়ে থাকবে, কিন্তু কাউকে পাশে পাইবে না, কাউকে সাথে পাইবে না। হঠাৎ মৃত্যুর শয্যায় শুইত হয়ে যাবে, তার পূর্বে তার বাড়ির ভিতরে 60 জন মেহমান আল্লাহ রব্বুল আলামিন পাঠাইয়া দিবেন। বিবিরে ডাক দিয়ে বলতেছেন, বিবি দেখো, ওই যে শাম দেশ থেকে ব্যবসার জন্য মক্কার দিকে কোনো লোক কি আসেনি? সাদা রুমালটা একটা লাকড়ির ভিতরে, কুঞ্চির ভিতরে বান্দাইয়া লড়াও লড়াও লড়াও, দূর থেকে কাউকে কেউ যদি দেখতে পায় তাহলে সাড়া দিবে। বিবিরে বললেন, বিবি দিনের পরে দিন লড়াই, কারো সাড়া পায় না।
গেছ। 2 দিন 3 দিনের মাদত মেয়েরে ডাক দিয়ে বলে, ও মা, আমি জানি আজকে আমার মৃত্যুর শয্যায় শেষ দিন, আমার বাড়িতে মেহমান আসবে, খানা পাকাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বলে আমার বাড়িতে মেহমান আসবে, খানা পাকাও। বলে কি দা পাকাইবো? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়ির মধ্যে ওই জান্নাত ওয়ালাদের জান্নাতি খাবার নুসরাত হিসাবে কিছু হাদিয়া পাঠাইয়া দিছে। দিনের পরে দিন অসুস্থতা ভোগ করার পরে মৃত্যুর শয্যায় কাউকে পালো না, কিন্তু আল্লাহর নবীর হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী বলেছেন একাকিত্বভাবে মৃত্যুর শয্যায় শয়িত হয়ে থাকবে, তার মৃত্যুর পরে কাউকে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 60 জন সাহাবায়ে কেরামকে সেখানে পাঠাইয়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী মৃত্যুর দিন সকালবেলা 60 জন সাহাবী এসে আবু যারের বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। আবু যারের কন্যারে ডাক দেয়া বলতেছে, কি হয়েছে, কেন আমাদের ডাকো? বলে তোমরা আবু যারের গিফারির নাম শুনেছো? বলে হ্যাঁ, আবু যার গিফারির নাম আমরা শুনেছি। বলে আবু যার গিফারি মৃত্যুর শয্যায় শয়িত থাকার পরে কাউকে না পাইয়া মৃত্যুর কোলে ঢোলায় গেছে। তারে দাফন করার জন্য কোনো কিছুই আমাদের কাছে নাই, কবর খনন করার জন্য খুন্তি শাবল দা কোনোটাই আমাদের কাছে নাই। তারে কেমনে আমরা দাফন করব? তাকে যে দাফন করব পোশাক পরিধান করে দেব, সেই পোশাকও আমাদের কাছে নাই, সেই পোশাকও নাই। সাহাবীরা বললেন, যাও একজন বাজার থেকে কাপড় নিয়ে আসো, আরেকজন কবরস্থানে কবর খোঁড়ো। একজন কবরস্থানে কবর করে আরেকজন বাজারের দিকে দৌড়ায় যায়। বাজার থেকে সদাই পাটি নিয়ে আসে, আবু যারের বাড়িতে বার্ষিক রান্না হয়। মেহমানদের খালান দিলানের পরে আবু যার গিফারির কবরের মধ্যে শোয়া দেন। আল্লাহর নবী বলেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানের ঘরে তুমি জন্ম লাভ করলা, মুসলমানের পরিচয় দিয়ে জমিনে থাকো। তুমি কি জানো তোমার উপরে দিন এলেম, দিন ইসলাম, দিন এলেম, কোরআনের কথা তোমাকে শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কে ফরজ করে দিয়েছেন? বলেন, কে ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা তোমাকে কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। সুতরাং যাও কোরআন শিখো, আর কোরআন শিখে কোরআন অনুযায়ী জীবন পাতাও। তাহলে আবু যার গিফারির মতন মৃত্যুর শয্যার কাউকে না পাইলেও মৃত্যুর পরে হলেও আল্লাহ তাআলার সাহাবীদের দিয়া, নবীর সাহাবীদের দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এরকম ভাবে দাফন করানোর ব্যবস্থা করেছেন, তোমাকেও কবরে শোয়ানোর পরে এই এলিম আর কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানায়া দিবি। কথা বুঝতে পারছেন? কি দিয়া? এলিম আর কোরআন দিয়া কিসের মালিক বানায়া দিবেন বলেন? মুসলমান আমরা বাড়ি করতেছি, ঘর করতেছি, জায়গা জমিন নিয়ে বিবাদ চলতেছে। 1 বিঘা খাত, 1 ফিট 2 ফিট জায়গা নিয়ে বিবাদ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, প্রতিবেশী ঝগড়া, একজন আরেকজনের উপরে হামলা। কয়দিনের দুনিয়া? একটা হাদিস শরীফের মধ্যে আসছে, 2 ভাই একটা বাড়ির ভিতরে ঝগড়া লেগেছেন। 2 ভাই, এক ভাই আরেক ভাইকে বলতেছে, এই ওয়ালের ইটগুলোর মালিক আমি। আরেক ভাই বলতেছে, না, এই ইটের মালিক আমি। কয় ওয়াল নিয়ে? এই কথা বলেন, কয় ওয়াল নিয়ে? একটা দেওয়াল নিয়ে। বাংলা ভাষা, আপনাদের আঞ্চলিক ভাষা দেওয়াল। কি? দেওয়াল নিয়ে ঝগড়া লেগে গেছে। কিন্তু আমাদের মধ্যে আসে না, এই দেওয়ালের ভাগ আমার ভাগ হচ্ছে রে, তুই আসবো না এই দেওয়াল। কথা বলেন না? এই একজন ভাই আরেকজনক করছে, এই দেওয়াল হামার। আরেকজন করছে, না তোল্লা এটা হামার। এইলে 2 জন ঝগড়া লেগেছে ঘরের মধ্যে। হঠাৎ করে দেওয়ালের জবান খুলে দিয়েছেন কে? জোরে বলেন, চিল্লায়া কে খুলে দিয়েছেন? আল্লাহ। দেওয়ালের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এই তোমরা 2 ভাই জমিনের মধ্যে এক দেওয়াল, এক ইট নিয়ে ঝগড়া করতেছো। তোমরা জানো আমি একজন বাদশাহী ছিলাম, একটা রাষ্ট্রের আমি বাদশাহ। আমি একটা রাষ্ট্রের বাদশাহ হয়ে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে মাটির সাথে কাই হয়ে তোমাদের ইট হয়ে তোমাদের ঘরের দেওয়ালে লেগে গেছি। আল্লাহু আকবার বলেন না? তোমরা কোন ইট আর কোন দেওয়াল নিয়ে ঝগড়া করতেছো? তোমরা জানো আমি
একজন বাদশাহ, আমি বাদশাহ হইয়া দুনিয়ার জমিনে আমার বরত্বতে আমার সামনে কেউ আসতে পারতো না, আমার সামনে কেউ কথা বলতে পারতো না। এমন লোক হইয়াও মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আমার লাশ পয়সা গইলা শেষ হয়ে আমাকে কাই বানিয়ে ইটে রূপান্তরিত কইরা তোমাদের ওয়াল বানাইছে। কারে বানাইছে? একটা বাদশাহকে। কাকে? একজন বাদশাকে, প্রধানমন্ত্রীকে এই অবস্থা করছে। মুসলমান ভাই দোস্ত বুজুর্গ, এই কথাটা শুনে দুই ভাই ভয় খেয়ে গেছে। কি রে ভাই, কথা দেওয়ালও কথা করতে পারে? কথা বলেন না, ভয় লাগার ব্যাপার নয় এটা। হ্যাঁ, এই একটা ঘটনা শোনেন, ভালো করে শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, ভালো হয়ে বুঝবেন তো ইনশাল্লাহ? শুনবেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক সাহাবী ইব্রাহিম বিন আদম নাম। কি নাম? বলেন আমার সাথে, বলেন। মোজাকারা করেন। তাবলিগ জামাতে মোজাকারা হয় না? হ্যাঁ মামা বলেন, মোজাকারা হয় না? যত বলবেন তত নাকি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইব্রাহিম বিন আদম এশারের নামাজ পড়ে বাড়িতে যাইতেছেন, রাস্তার মাঝে কবরস্থান। রাস্তার মাঝে কি এই কথা বলেন, কি আছে না আপনাদের আশেপাশে? অনেক সময় মসজিদের থেকে বাড়ির যাওয়ার সময়, হ্যাঁ, মসজিদের থেকে বাড়ির যাওয়ার পথের এই রাস্তাটা এমন জায়গায় হয়েছে যে রাস্তার দুই দিক দিয়ে কবরস্থান। এই কবরস্থানের মধ্যে গেলে বলা এমনিতেই ভয় লাগে। কথা বলেন না? এমনিতেই ভয় লাগে। এর মধ্যে শিকা বা ইঁদুর টিঁদুর এসে সরসর করে, এই বুঝি ধুলো আলো। কথা বলেন, এরকম বলে না? এটাকে বলা হয় নফসে আম্মারা। এটা কি বলা হয়? কি ধোকা দেওয়া নফস। কথা বুঝতে পারছেন? এই বুঝি আলো ধরলো আমাকে, আর বুঝি ছাড় নাই, এ তুমুন কি দৌড় রে। কথা কন, এইভাবেই তো হয়। বলে এই কবরস্থানের মধ্যে যখন যাই, দুইজন সাদা পোশাক পরিধানরত কবরস্থানের মধ্যে ফুসফাস করতেছে। আল্লাহু আকবার বলেন না? সাদা পোশাক পরা অবস্থায়, সাদা পোশাক। এই আমরা যদি সাদা পোশাকের কাউকে কবরস্থানে দেখতে পাই, মনে করব লাশ বোধহয় উঠে আসছে, তাই বলেন না? এরকম তো মনে হবে, তাই না? তো ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলতেছেন, এই সাদা পোশাক পরিধানরত কে তোমরা? কবরস্থানে কি করো? লাশ চুরি করতে আসছো নি? বলে না, আমরা লাশ চুরি করতে আসিনি, আমরা হইতেছি ওই আল্লাহর দূত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কার দূত? মানে আল্লাহর প্রেরিত ফেরেশতা। আমরা এই কবরস্থানে। তো তোমরা আল্লাহর ফেরেশতা, এই কবরস্থানে এত রাত্রে কি করো? ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানে আমাদের পাঠাইছেন। এই এলাকার মধ্যে, এই কবরস্থানের মধ্যে কতগুলো মাউতের নাম জান্নাতের খাতায় আছে। তাদের নামগুলো জান্নাতের খাতার সঙ্গে মিলাইয়া তাদের কবরে ভিতরে ওই জান্নাতের খুশবুগুলো তুমি প্রেরণ করিয়া দাও। ইব্রাহিম বিন আদম কথাটা শুই না ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা ভাই, আমি ইব্রাহিম বিন আদম গুনাহগার বান্দা, একটু আপনাদের জান্নাতের খাতার ভিতরে আমার নামটা আসেনি, একটু দেখেন। জান্নাতের খাতার ভিতরে নামটা আসেনি, একটু দেখেন। বলে এই মেয়ে, কাজে বিরক্ত করো না, শরত। কথা বলেন না? বলবে না? বলবে না? বলে না ভাই, আপনার পা ধরি, হাত ধরি, একটু দেখেন ওই খাতার ভিতরে আমার নাম পাওয়া যায় কিনা। অবশেষে ফেরেশতারা খাতার পৃষ্ঠাগুলো একের পরে এক উল্টাইতেছে, একের পরে এক উল্টাইছে, যে উল্টাইতে শেষ পর্যন্ত চলে গেল, কিন্তু কোনো খাতার মধ্যে তার নাম পাওয়া যায় না। এরপরে ডাক দিয়ে ফেরেশতারা বলতেছে, আরে মিয়া, আমাদের কাজের মধ্যে বিরক্ত করতে আসছো কেন? তোমার পৃষ্ঠার ভিতরে, খাতার পৃষ্ঠার ভিতরে তোমাদের নাম তো দেখা যায় না। তুমি কই থেকে আসছো? তুমি চলে যাও, চলে যাও। যখন বলছেন জান্নাতের খাতার মধ্যে ইব্রাহিম বিন আদমের নাম পাওয়া যায় না, তখন ইব্রাহিম বিন আদম সঙ্গে সঙ্গে ওই রাস্তার উপরে সেজদা দিয়া আসমানের মালিকের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আপনারও আমি একজন বান্দা, হাজারো গুনাহ করে তারপরও তোমার কাছে মাপ চাই আল্লাহ। তোমার ওই
ওই জান্নাতের খাতার মধ্যে আমার নাম নাই, আফসোস নাই, কিন্তু যাদের নাম জান্নাতের খাতার মধ্যে আছে ওদের ওসিলা কইরা হলেও ওদের খাদিম হিসাবে আমার নামটা জান্নাতের খাতায় আপনি তুলে দেন। জান্নাতের খাতায় আমার নামটা আপনি একটু তুলে দেন। সেজদা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন না। সেজদা কি হয়ে গেছে? সেজদা কবুল হয়ে গেছে। ইব্রাহিমের কান্দন থামে না, কান্দি থাকে অহরহর, চোখের পানি ফেলাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চিঠি দিয়ে দিলেন, ও ফেরেশতা যাও, আমার পাগল গোলাম বান্দা ওই যে তোমাদের কবরস্থানের মধ্যে সেজদায় ব্রত আছে, তাকে যায় সুসংবাদ দাও, তার জান্নাতের খাতায় নাম না থাকলে কি হবে, তার নাম আরশে আজিমের খাতায় লেখা আছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা আসমানের মালিক ক্ষমা করার মালিক নি, বলেন এই আসমানের মালিক ক্ষমা করার মালিক নি, বলেন তো একটু সবাই। ক্ষমা করার যোগ্যতা কার আছে বলেন? মাফ করার যোগ্যতা কার আছে বলেন? এই আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ কইরা জান্নাতের খাতার মধ্যে লেখার ক্ষমতা কার আছে বলেন? আল্লাহর কাছে সবাই দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান। বলেন পারবো? বলেন পারবো তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান, বিনা হিসাবে জান্নাত দান। কারণ হিসাব দিয়ে মান্নু কিসাল হিসাব আহলিক, আল্লাহর নবী বললেন হিসাব দিয়ে পার হইতে পারবা না, বিনা হিসাবে জান্নাত চাও কার কাছে বলেন? বিনা হিসাবে জান্নাত চান কার কাছে বলেন? জোরে চিল্লায়া বলেন আল্লাহর কাছে। এই জন্য বলতে হবে সবাই, আমরা পারবো তো ইনশাআল্লাহ? আরবি বলতে পারবো তো? বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাংলা অর্থ, আয় আল্লাহ বিনা হিসাবি জান্নাতি বানান। বলেন বাংলা অর্থ কি? বিনা হিসাবি জান্নাতি বানান। 5 ওয়াক্ত নামাজের পরে আজ থেকে বলবো, সব কিছু চাইবো, বাড়ি চাইবো, গাড়ি চাইবো, টাকা চাইবো, ধন চাইবো, সব চাইবো, অবশেষে চাইবো কি বলেন? আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানান, বিনা হিসাবি জান্নাতি বানান। আল্লাহর কাছে যদি দোয়াটা পৌঁছে যায় ও মুসলমান ভাইরে আমার, তাহলে আমি বিনা হিসাবি জান্নাতি হয়ে যাব। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। জোরে বলেন, আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। জোরে বলেন ঠিক কিনা? সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার টানে তুমি প্রভুর বিধান ভুইল না। বলেন আমিন। মোহমায়ার টানে তুমি প্রভুর বিধান ভুইল না, পাপ
পূর্ণ হিসাব নেবেন তোমার আমার প্রভু রব্বানা। জোরে বলেন কে হিসাব নেবেন? জোরে বলেন কে হিসাব নেবেন? আপনার পাপ এবং পূর্ণর হিসাব নেওয়ার মালিককে। জোরে বলেন। আদার ঘরে থাকতে হবে সাইরা আরামের ঘর, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু কে? বলেন জোরে বলেন, জোরে বলেন মুসলমান। এই সাদের মায়া সাইরা কবরে যাইতে হবে। ওই যে মনে পড়ে গেল একজন জমিদারের ঘটনা। মুসলমান ভাইরা রে আমার, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দেখলাম একটা জমিদার তার রাজ্যর, একটা জমিদার তার মহল্লার সমস্ত চেলাপাল্লাদের লইয়া একটা দিনের বেলা একটা মজলিসে গেছে। একটা মজলিসে গেছে, মজলিস শেষ করে বাড়িতে এসে জমিদারের বাড়ির পাকুনিওয়ালা বাবুসিকে ডাক দিয়ে বলতেছে, ও বাবুসি, আমি অমুক মিটিংয়ে সন্ধ্যায় অ্যাটেন্ড হব, সন্ধ্যায় ওই মিটিং শেষ করে বাড়িতে এসে একটু পায়েস খাবো। কি বলতেছে? এই ভুলে যাইতেছেন মনে হয়। জমিদার বলতেছে পায়েস খাবো। জমিদার কি বলতেছে? পায়েস খাবো। পাকনিওয়ালা বাবুসিকে বলতেছে, আমি বাড়িতে এসে পায়েস খাবো, আমার জন্য পায়েস রেডি করে রাখবো, রেডি করে রাখবো। জমিদার চলে গেছে। বিচার টিচার করে বাড়িতে আসলেন। এসে জমিদার এই বাবুসিকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, আমার পায়েস রান্না হয়েছে? বলে, হ্যাঁ সব কিছু ওকে। সুবহানাল্লাহ বলেন না, সব কিছু ওকে। কিন্তু ওই যে পায়েস জমিদারের বাবুসি রান্না করে পিয়ালা ভর্তি পায়েস নিয়ে যে মাসাঙের উপরে রেখেছেন, সিকার উপরে রেখেছেন, যেটা আমাদের আঞ্চলিক ভাষা সিকে, সিকার উপরে পিয়ালা ভর্তি পায়েস নিয়ে যা রেখে দিয়েছে। কিন্তু কোথায় থেকে যেন একটা উড়ন্ত বিষধর সাপ এসে এই পায়েসের বাটির ভিতরে বিষ রোপণ করে চলে গেলেন। এই জমিদারের বাড়িতে দুইজন ব্যক্তিত্ব ছিলেন, একজন বোবা মেয়ে, আরেকজন কুকুর। বলেন আমার সাথে, একজন বোবা মেয়ে, আরেকজন কুকুর। ভালো করে লক্ষ্য করবেন, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে দীর্ঘ ঘটনা শর্ট করে বলতেছে। এই বিষধর সাপ এসে পিয়ালা ভর্তি পায়েসের মধ্যে বিষ ছেড়ে দিয়ে চলে গেলেন সবল মেরে উড়ে। দেখলো কয়জন? জোরে বলেন, দেখলো কয়জন? দুইজন দেখলেন। একজন হইতেছেন বোবা মেয়ে, আরেকজন কুকুর। বোবা মেয়েও বলতে পারে না, কুকুর বলতে, জোরে বলেন, কুকুর বলতে পারে। জমিদার বাড়িতে এসেছেন সন্ধ্যা রাত্রিতে, তার চাকর পাকরদের বলতেছেন, আমার পেয়ালা ভর্তি পায়েসটা নিয়ে আসো, অনেক দিনের শখ, আমি একটু খাবো। কুকুর এই পেয়ালা জমিদারের সামনে নিয়ে যখন যাইতেছিল, তখন হাউমাউ চিল্লা চিল্লি করা শুরু করে দিল। কুকুরের চিল্লা চিল্লি দেখে জমিদার রাগে রাগান্বিত হয়ে গেল। এই কুকুরকে রশি দিয়া বেঁধে ফেলে দাও। এই কুকুরকে আমি ভাত কাপড় দিয়া পাইলা পোষা বাড়িতে রাখলাম, আর আমার পায়েস আমি খাইব, সেটার উপরে তার লোভ হইছে। সুতরাং এই কুকুরকে তুমি জমিনের মধ্যে বেঁধে ফেলে দাও। কুকুরকে জমিনের মধ্যে বান্ধা হলো। বোবা মেয়ের মুখ দিয়ে কথা বাড়াই না, কিন্তু পিয়ালা শুধু কারায় নিতে চাই। বিষধার ওই পায়েস ভর্তি পিয়ালা শুধু কারায় নিতে চাই, কারায় নিতে চাই। বোবা মেয়ের কথাটা শুই না, বোবা মেয়েকে অন্য ঘরের মধ্যে বেঁধে ফেলে দিল। জমিদারের সামনে যখন পিয়ালা ভর্তি এই পায়েসটা দেওয়া হলো, জমিদার দেখে বলল, কতই না স্বাদ, কি না আরামদায়ক খাবার, আসমন ভরে আমি খাইব। এই বলে পিয়ালা ভর্তি পায়েসটা নিয়ে যেই চুমু দিতে গেছেন, সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিন বলেন, তোমার রেজেকের মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে জোরে বলেন, ইজ্জত আর সম্মানের মালিক কে?
বিষাদার ভর্তি বিষ ধার ভর্তি বিষওয়ালা পায়েস খাইবা, কিন্তু আমি আল্লাহ তোমারে খাইতে দিব না। তুমি খাইলে তুমি মারা যাবা, তোমারে আমি খাইতে দিব না। আল্লাহ তাআলা ওই কুদরতি রহম দিয়া কুকুরের ভিতরে দ্বিগুণ শক্তি দিয়ে দিলেন। কুকুর এক দৌড়ে চলে গেলেন রশিটা ছিঁড়া ওই জমিদারের কাছে গিয়া পেয়ালা ভর্তি পায়েসের মধ্যে মুখ দিয়ে সবগুলো একসঙ্গে খেয়ে ফেলে দিলেন, কিছুই বাকি রাখলেন না। খাওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কুকুরটা পইরা হাঁপাইতে হাঁপাইতে দুনিয়ার মায়া ত্যাগ করে রবের নামের স্বীকারোক্তি দিয়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এইবার জমিদার বলতেছে, আরে ওজির নাজির পূজা, তোমরা কই আসো, এদিকে আসো, দেখো না কি দৃশ্য। ওই পেয়ালা ভর্তি আমি পায়েস খাইতে চাচ্ছিলাম, কিন্তু এই কুকুর আমারে খাইতে দিল না। কুকুর খাইছে, জমিনের সঙ্গে সঙ্গে মারা গেল। জমিনের সঙ্গে সঙ্গে মারা গেল। জমিদারের মনের মধ্যে সন্দেহ জেগে গেল, কি ব্যাপার কুকুরটা খানা খাওয়ার সঙ্গে সঙ্গে কেন জমিনের মধ্যে মারা গেল? একটু তদারকি করতে হয়। সে সময়ের দামি লোকদের, বুদ্ধিওয়ালা লোকদের, যারা পরীক্ষা নিরীক্ষা করে তাদের নিয়ে আসলেন। নিয়ে এসে বলতেছে, পরীক্ষা করো, নিরীক্ষা করো। সব কিছু করলেন, করে রেজাল্ট বাইর হয়ে আসলেন। সব চাইতে বিশ্বমানের, সব চাইতে দামি বিষ এই খাবারের মধ্যে পাওয়ার কারণে এই খাবারটা কুকুর খাওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছে। কুকুরটা সঙ্গে সঙ্গে কি করলো? সঙ্গে সঙ্গে মারা গেল। বোবা মিয়াকে ডাকায় নিয়ে এলেন। কি ব্যাপার, কি যেন বলতে চাচ্ছিলা, তুমি বলতে পারো না? বোবা মিয়ার কথা বোঝার জন্য আরেকজন বোবাকে নিয়ে আসলেন, যে বোবা লিখে দিতে পারে, মুখে বলতে না পারলেও লিখে দিতে পারে। কি বলতেছেন? এই বোবা আরেক বোবার সামনে দাঁড় করাইয়া দিলেন। বলে, বলো কি বলতে চাও? বলে, ওই যে বিষধার সাপ কোথায় থেকে এসে যেন পেয়ালার মধ্যে সাপ বিষ দিয়ে চলে গেল। এই জমিদার আমাকে তার মালিক হিসাবে খাওয়ান পরান, ওই কুকুরও বলে আমাকে মালিক হিসাবে খাওয়ান পরান। যেই মালিক আমাকে খিলান, যেই মালিক আমাকে পরান, যেই মালিক এই জমিনের মধ্যে জায়গা করে দিলেন, ওই মালিক আমার জীবন থাকা স্বার্থে আমার সামনে মারা যাব আমি হইতে দিব না। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বুবা মিয়ার কথা বলে দিতেছেন। বলে, তারা আপনাকে এত ভালোবাসেন, জীবন দিয়ে দিল আপনাকে বাঁচানোর জন্য। এই জন্য কবি বলেন, রাখে আল্লাহ মারে কে? জোরে বলেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে। জোরে বলেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখবে কে? কেউ আসেনি রাখার মতন। জোরে বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, ভালোবাসা যদি আমাদের গ্রহণ করে নেন, তাহলে আজ থেকে আমরা কামিয়াবি দামি, আজ থেকে আমাদের চাইতে দামি পৃথিবীতে আর কেউ হইতে পারবে না। ও মুসলমান ভাইরা রে আমার, ওই কুকুরটা জীবন দিয়ে বলে গেল, দেখো আমার মনিব, আমার বাদশা আমাকে ভাত খাওয়ানোর জন্য, আমাকে রুটি খাওয়ানোর জন্য আমি জীবন দিয়ে দিলাম এই মনিবের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 3 বেলা খানা খাওয়াইতেছেন, চালাইতেছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। সকাল বেঙ্গা ঘুম ভাঙ্গার পরে, চোখ মেলানোর পরে যত দূর দৃষ্ট যায় তত দূর পর্যন্ত আপনাকে আমাকে দেখার ক্ষমতা কে দিলেন? জোরে বলেন, জোরে বলেন, কে দিলেন? আল্লাহ। সকালবেলা আমরা তো রাতের বেলা ঘুমের ঘরে ঘুমায় আসছি, তার মানে মারা গেছি। কথা বলেন, ঘুমের ঘরে ঘুম পাড়া মানে কি? অর্ধক মারা গেছি। আল্লাহ বলে, লা তাখিযু সিনাতু ওয়ালা নাহুম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ ঘুমাইনি? বলেন, আল্লাহ ঘুমাইনি। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, তুমি ঘুমাও। তোমার ঘুমের পাহারাদারি আমি আল্লাহ জেগে জেগে সারা রাত তোমাকে আমি পাহারা দিয়ে রাখি। কারণ আমি আল্লাহ যদি পাহারা না দিতাম, ওই ঘুমের ঘরে তোমার কানের ছিদ্র দিয়ে পোকা ঢুকে যাইতো, তোমার নাকের ছিদ্র দিয়ে কীট পতঙ্গ ঢুকে যাইতো। কিন্তু আমি আল্লাহ আহকামুল হাকিমিন,
আলামিন জেগে 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 ওই পোকামাকড় কীট পতঙ্গদের বলে দিলাম, আমার বান্দা ঘুমায়, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে। আমার বান্দাকে ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব করো না। আমি আল্লাহ তার পাহারাদার হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার পাহারাদারিত্ব নিয়েছেন কে? এ জোরে বলেন কে নিয়েছেন? এই কিছুদিন আগে দেওগ্রাম বাজারে চুরি হয়েছে। মাইন্ড করতেছেন? এই মাইন্ড করলেন কথাটা শোনা, যেটা বাস্তব সেটা বলতেছে। কিছুদিন আগে চুরি হয়েছিল না? পাহারাদার যারা ছিলেন তারা দুনিয়ার শক্তি দিয়ে তারা চুরি করে নিয়ে চলে গেল। পাহারাদারদের মেরে থিয়ে গেলেন, বান্ধে থিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা দুনিয়ার পাহারাদার, তোমাদের কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ, তুমি পাহারা দাও, ঘুমাও। তোমার কানের ভিতরে, তোমার নাকের ভিতরে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ ইচ্ছা করলে কীট পতঙ্গ দিয়ে তোমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা করি না। কারণ আমি আল্লাহ আশায় আছি তুমি এশার নামাজে মসজিদে আসতে পারো না, কি হয়েছে, কিন্তু তুমি ফজরের নামাজে আসবা, যার কারণে আমি আল্লাহ জেগে জেগে তোমাকে পাহারা দিই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, লা তাখিযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর চোখ কখনো তন্দ্র আসে না, আমি আল্লাহর চোখে কখনো ঘুমও আসে না। শুধু কি তাই বলে তাই নয়, আমি আল্লাহর চোখে ঝিমানিও আসে না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আল্লাহর চোখে ঝিমানি আসতো তাহলে পুরো পৃথিবী ভূমিকম্প হইয়া মাটির তলদেশে চলে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? যেই আল্লাহ জেগে জেগে পাহারা দেন আপনাকে আমাকে, ওই আল্লাহর শুকরিয়া আমাদের করার দরকার আছে না নাই বলেন? ওই আল্লাহর শুকরিয়া কেমনে করব? ওই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কেমনে করব বলেন? ওই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা কেমনে করব? বলে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান হইতে দিতেছে, আমরা মসজিদে যাব, নামাজ আদায় করব। কথা বলেন, মসজিদে যাব, নামাজ আদায় করব। তাবলীগী লোকজন আসছে সফরে, বলে দিনের দাওয়াত নিয়ে আসছে, তাদের সহায় আমরা হব, তাদের সহায় হব, তাদের সাথে থাকব, তাদের সহযোগিতা করব। তারা যেই শিক্ষা দেয় সেই শিক্ষায় শিক্ষিত হব। এলাকায় ওলামায়ে কেরাম যে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন তাদের কাছে যাব। আমি কোরআন পড়তে না জানলেও কি হবে, কমসে কম 5টা সূরা আমাকে জানা। জোরে বলেন আপনারা, জানা? আমি বলবো না, আপনারা বলেন কমসে কম 5টা সূরা জানা। শুধু দরকার নয়, এই 5 সূরা না জানলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই 5 সূরা ছাড়া আপনি জান্নাতের মালিকও হইতে পারবেন না। কারণ আপনি ওই ফজরের নামাজ না, ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বললেন, সানা পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এগুলো দিয়ে শেষ হয়ে গেল, তাই না? এই সূরা তো আর মিলান লাগলো না। কিন্তু আপনি যখন জোহরের নামাজের সুন্নতের নিয়ত করবেন তখন কি করবেন? হ্যাঁ জোরে বলেন, তখন কি করবেন? তখন লাগবে না? আমি কেমন মুসলমান, কোরআন পড়তে জানি না তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, সূরা ইখলাসের হাফেজ কারা, এদিকে আসো, জান্নাতে যাও। সুবহানাল্লাহ বললেন না? বলে আল্লাহ আমি কিছুই শিখিনি, সূরা ফাতিহা শিখেছি। বলে বলো, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কোরআনের হাফেজ হইতে পারোনি তো কি হয়েছে? তুমি এমন সূরার হাফেজ হইছো যেই সূরার মধ্যে আমি আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করেছে। যাও যাও, তুমি জান্নাতি। আল্লাহু আকবার বলেন।
মুসলমান। এই জন্যই ওসিলা খুঁজা খুঁজা আল্লাহ বান্দাদের জান্নাত দিবেন। ওসিলা খুঁজা খুঁজা আল্লাহ বান্দাদের জান্নাত দেবেন। ফরজ নামাজগুলো ইমাম সাহেবের পেছনে পড়লাম, সূরা লাগবে না, কিন্তু সুন্নত পড়তে গেলে তো সূরা লাগবে। জোরে বলেন, লাগবে না? লাগবে না? সূরা তো লাগবে। ওই সময় আমরা সূরা কই পাইব? কই পাইব? কথা বলেন না, শেখা লাগবে না? হ্যাঁ, বিদ্যুতের শিকার ব্যবস্থা জামাত, তাবলীগ ওয়াল জামাত। বিদ্যুতের শিকার ব্যবস্থা কোথায়? এই জোরে বলেন না, শিকার ব্যবস্থা কোথায়? তাবলীগ ওয়াল জামাত। তাবলীগের মধ্যে আপনি চিল্লা দিবেন, এক চিল্লা দিয়ে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ কত মানে ভাষায় বলা ঠিক নয়, খারাপ লোক ধরেন, কত খারাপ লোক, পথ ভোলা লোক চিল্লাতে যাইয়া পথের প্রতীক হইয়া ইমাম সাহেব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, ইমাম সাহেব হয়ে গেছে। ইমাম সাহেব কত জেনারেল শিক্ষিত, কোরআনের আলো জীবনেও ভয় নেই, কিন্তু তাবলীগে গিয়ে সবচাইতে বড় মুহাদ্দিস সে হয়েছে। পারবো সময় দিতে ইনশা? বলেন, পারবো সময় দিতে ইনশা? আরে ভাই, নিয়ত করলে গুনাহ হইবে? হ্যাঁ, নিয়ত করলে গুনাহ হবে মুসলমান? নিয়ত করলে গুনাহ হবে না। নিয়ত করলে আল্লাহ তাআলা আপনাকে রাহবার হিসাবে আল্লাহর জান্নাতের রাস্তায় আপনাকে ডেকে নেবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর।